আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে। একবার গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা বায়না ধরল গল্প শোনার। আর তারা গোপাল ভাঁড়কে বলল, দাদু, প্রতিবারই তো তুমি আমাদের মজার মজার অনেক রকমের গল্প শোনাও। আজকে আমরা একটু আমাদের রাজামশাই সম্পর্কে কোনো গল্প শুনতে চাই, যা সত্যি কথা। গোপাল ভাঁড় অনেক চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, আজকে তোমাদের রাজামশাইয়েরই একটা গল্প শোনাবো। সেটা হচ্ছে রাজামশাইয়ের বিয়ের গল্প। তারপর গোপাল ভাঁড় শুরু করলো, সে অনেক বছর আগের কথা। তখন রাজামশাই বিয়ে করার ইচ্ছে পোষণ করলো, আর সেই জন্য ঘটকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যের রাজকন্যাদের ছবি এনে রাজামশাইকে দেখাতে শুরু করলো। আর তার সাথে ছিল মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই তো বেছে বসে যেই রাজকন্যাদের বাবাদের বেশি সম্পত্তি ছিল, অর্থাৎ যেই রাজারা বেশি সম্পদশালী ছিল, বেছে বেছে সেই রাজকন্যাদের ছবি রাজামশাইকে দেখাচ্ছিল। কিন্তু এত ছবির মধ্যে তার কোনো ছবিই ভালো লাগছিল না। সবগুলো ছবির মেয়েরাই যেন কেমন নাক বোচা, কারোটা বেশি নাক খাড়া, দেখতে সুন্দর লাগছিল না। কিন্তু মন্ত্রীমশাই ঘুরে ঘুরে একই ছবি বারবার দেখাচ্ছিল আর বলছিল, রাজা মহারাজ, এদের বাবাদের অনেক সম্পদ। কিন্তু রাজামশাই বলল, এদের যে কারোই আমার ভালো লাগছে না। সেখান থেকে বেছে বেছে রাজামশাই একটা ছবি হাতে নিল, নিয়ে মন্ত্রীমশাইকে দেখিয়ে বলল, দেখো মন্ত্রী, এই ছবিটা কেমন? আমাকে একে একটু ভালো লেগেছে, মনে ধরেছে। মন্ত্রীমশাই ছবিটা দেখে বলল, না 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 রাজামশাই, এ তো বিজয়গড় রাজ্যের রাজকন্যা, আর বিজয়গড় রাজ্যের রাজার এত সম্পত্তি নেই। তার থেকে আপনি অন্য এই 3টা ছবি দেখেন, এদের বাবারা ভীষণ সম্পদশালী। মহারাজ মন্ত্রীর উপর আর কিছুই বলে উঠতে পারছিল না। নিজের বিয়ে বলে কথা, এত কথা বাড়ানো যায়? তারপর সে মন্ত্রীকে বলল, বেশ, তুমি দেখো। তারপর সেদিনের মতো রাজসভা শেষ হয়ে গেল। রাজসভা শেষ হওয়ার পর রাজসভার সবাই আর গোপাল ভাঁড় বাইরে এসে দেখা করলো। তারা বলতে লাগলো, মহারাজকে মন্ত্রীমশাই যেই রাজকন্যাদের ছবি বারবার দেখাচ্ছে, তাদের মধ্যে থেকে মহারানী কেউ হলে ভালো হবে না। বিশেষ করে রাজবৈদ্য বলল, এই 3 রাজকন্যার মধ্যে যদি কেউ আমাদের রাজ্যের রানী হয়, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এরা মহারাজের সাথে যায়, আর আমাদের মহারানী। না 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 গোপাল, তুমি একটা কিছু করো। তার থেকে বিজয়গড়ের যে রাজকন্যার ছবি মহারাজ পছন্দ করেছেন, সে খুবই ভালো, যেমন সুন্দরী তেমন সুশীলা, তার সাথেই মহারাজের যায়, আর আমাদেরও মহারানী বলে তাকে খুব ভালোই লাগবে। তখন গোপাল ভাঁড় বলল, বেশ, বুঝতে পারছি, মন্ত্রীমশাই তো সম্পদশালী আর রাজকন্যাদের খুঁজছে, তো আমাকেই কিছু একটা করতে হবে। তারপরের দিন গোপাল ভাঁড় সভাসদদের সাথে কথা বলে বিজয়গড় চলে গেলেন রাজার সাথে কথা বলার জন্য। আর বিজয়গড় গিয়ে বিজয়গড় রাজ্যের রাজার সাথে সে কথা বলল। সে তাদের কাছে অনুমতি চাইল, তারা কি কৃষ্ণচন্দ্রের সাথে বিয়ে দিতে আগ্রহী কিনা। বিজয়গড়ের রাজা বলল, এ কি বলছেন গোপাল, আমি তো বিয়ে দিতে রাজি, সেই জন্য তো ঘটক এসে আমার মেয়ের ছবি নিয়ে গেল, কিন্তু মন্ত্রীমশাই তো নাকচ করে দিল। তখন গোপাল ভাঁড় বলল, আরে বাদ দেন, ঘটক তো এখন আমি, আপনারা যদি আগ্রহী থাকেন তবে আমি ব্যাপারটা দেখছি। তখন বিজয়গড় রাজ্যের রাজা বলল, বেশ, তাহলে দেখুন। এরপর গোপাল ভাঁড় এসে সভাসদদের সাথে আলোচনা করে তারা একটা বুদ্ধি বের করলো। পরদিন সকালবেলা রাজা যখন বাগানে হাঁটাচলা করছিল, গোপাল ভাঁড় তখন সেখানে একটা কলার ছোলা ফেলে রাখলো। আর হাঁটতে হাঁটতে রাজামশাই সেই কলার ছোলার মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে গেল। পড়ে সে ভীষণ ব্যথা পেল কোমরে। রাজসভার সকল সদস্য হৈ হৈ করে রাজামশাইয়ের কাছে আসলো, কি হয়েছে জানতে চাইলো। তারপর তাকে ধরে ঘরে নিয়ে আসা হলো। তাকে পরীক্ষা নিরীক্ষা করে রাজবৈদ্য বলল যে মহারাজের কোমরের হাড় ভাঙা গেছে, এই হাড় ঠিক হতে না হলেও 3 মাস সময় লাগবে।
এই কথা শুনে মন্ত্রীর তো মাথায় হাত। সে বলল, 3 মাস? তবে মহারাজের বিয়ের কি হবে? মহারাজ তখন মন্ত্রীকে এক ধমক লাগিয়ে দিল। ধমক দিয়ে বলল, আমি মরছি আর তুমি আছো বিয়ে নিয়ে। বিয়ে ফিয়ে সব ক্যান্সেল, সব কিছু বাদ দিয়ে দাও, আগে আমি সুস্থ হয়ে নিই। তারপর মন্ত্রী আর কি করবে, সে মনে মনে গজগজ করতে লাগলো। মহারাজের বিয়ে হলে সে কিছু পকেটে পুরতে পারত, তার হচ্ছে না। এরপর গোপাল ভাঁড় আর অন্য সভাসদদের ইচ্ছাই পূর্ণ হলো। মহারাজের বিয়ের কথা আপাতত বন্ধ রইল, কিন্তু বিজয়গড়ের যে রাজকন্যাকে তারা পছন্দ করেছে তার ব্যাপারে তো কিছু আগানো হলো না। তখন গোপাল ভাঁড় আরেক বুদ্ধি কষল। সে বিজয়গড় রাজ্যে ফিরে গেল এবং রাজকন্যাকে সব কিছু বলল যে মহারাজ এমন এমন অসুস্থ হয়ে গেছে, এখন তোমাকে একটা কিছু করতে হবে। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমায় বলতে পারি। তখন রাজকন্যা বলল, বেশ বলো, আমি রাজি আছি। তখন গোপাল ভাঁড় সে রাজকন্যাকে ছদ্মবেশে এক হাতুড়ি চিকিৎসক বানালো। তারপর তাকে নিয়ে আসলো কৃষ্ণনগরী, কিন্তু রাজসভায় না, কৃষ্ণনগরের একটা জীর্ণ শীর্ণ কুটিরে এনে তাকে রাখলো। আর সে বলল, তুমি এখানেই থাকবে, একটু কষ্ট করো কয়দিন। রাজকন্যা বলল, বেশ মহারাজের জন্য আমি এ করতে রাজি আছি। তারপর গোপাল ভাঁড় ফিরে আসলো রাজার কাছে। রাজার কাছে এসে সে বলল, মহারাজ, আমি এক হাতুড়ি চিকিৎসকের সন্ধান পেয়েছি, যে কিনা এই হাড় ভাঙা রোগের খুব ভালো চিকিৎসা করে। রাজামশাই বলল, বেশ, তো সে কোথায়, নিয়ে আসো। গোপাল ভাঁড় বলল, মহারাজ, তাকে তো নিয়ে আসা যাবে না, আমাকে বা আপনাকে যেতে হবে। আপনাকে নিয়ে আমিই যেতে চাই, চলুন আমরা গিয়ে একবার দেখে আসি। তখন মহারাজ রাজি হলো। তখন গোপাল ভাঁড় মহারাজকে নিয়ে রওনা দিল সেই জীর্ণ কুটিরের দিকে। কুটিরে এসে মহারাজ ঘরে ঢুকতেই দেখলেন এক বৃদ্ধ বসে আছে। তারপর তাকে সব বলা হলো। বৃদ্ধ তাকে একটা ওষুধ দিল আর বলল, আপনি আবার কয়েকদিন পরে এসে আমার সাথে দেখা করে যাবেন, একা একাই আসবেন। মহারাজ বলল, আমি কি তখন একা একা আসতে পারবো? তখন বৃদ্ধ বলল, মনের জোর রাখুন, আর আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। মহারাজ বলল, বেশ। তারপর ঠিক ফিরে এসে মহারাজ কিছুটা সুস্থ বোধ করলো। তারপর সে কয়েকদিন পর আবার সেখানে গেল চিকিৎসা নেওয়ার জন্য। এরকম করে বেশ কয়েকদিনই সে সেই জীর্ণকুটিরে গেল চিকিৎসা নেওয়ার জন্য, একা একাই গেল। তারপর একদিন এইরকমই চিকিৎসা নেওয়ার জন্য সে সেই কুটিরে যেতেই দেখতে পেল কুটিরের ভিতরে সেই রাজকন্যা যার ছবি সে আগে দেখেছিল। রূপসী রাজকন্যা সুশীলা রাজকন্যাকে দেখে মহারাজের ভীষণই ভালো লেগে গেল। তখন সে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এইখানে কি করে এলে, আর সেই চিকিৎসকই বা কোথায় গেল? তখন রাজকন্যা তো ধরা পড়ে গেল। তখন সে সব সত্য বলল মহারাজকে। মহারাজ তখন আর কিছুই বলতে পারল না, কারণ সে রাজকন্যাকে দেখেই ভালোবেসে ফেলেছে। তাই সে বলল, ঠিক আছে, আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। রাজকন্যা বলল, এখনই? রাজ বলল, এখনই। তারপর তাদের বিয়ে হয়ে গেল আর রাজকন্যা হয়ে গেল আমাদের মহারানী। কেমন লাগলো রে গুলটে পুটি গল্পটা? তখন গোপালের বউ খেকে উঠে বলল, যত সব আজব কাহিনী বলে বাচ্চাদের মন ভোলানো, এ কি সত্য নাকি? গোপাল ভাঁড় বলল, হ্যাঁ, এই সত্য, এভাবেই মহারাজের বিয়ে হয়েছিল। এই গল্প শুনতে শুনতে আমারও গল্পটি শেষ হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, টাটা।